দুবার ভিসা খোলা নেই, তারপরও অনেক অনেক চ্যানেলে দেখতেছি, অনেক অনেক নিউজে দেখতেছি যে লোক যাচ্ছে। এখন তারা কোম্পানিতে যাচ্ছে, নাকি ভিজিট বিষয়ে যে কাজ করতেছে, নাকি ফ্যামিলিগত বিষয়ে যে কাজ করতেছে, নাকি হাই প্রফেশনাল বা রিপ্লেসমেন্ট বিষয়ে যে কাজ করতেছে। তো এরকম কিছু তথ্য আপনাদের মাঝে শেয়ার করবো যা খুবই গুরুত্বপূর্ণ যারা দুবাই যেতে আগ্রহী। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমি আপনাদের প্রবাসী ছোট ভাই আবারও আপনাদের মাঝে সংযুক্ত আরব আমিরাত বা দুবাইয়ের ভিসা নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা করতে চলে আসছি। তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল, তাহলে আশা করি সব কিছু বুঝতে পারবেন। অনেকেই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত না দেখে বিভিন্ন রকমের মন্তব্য করে, কমেন্টে দেখে অনেকে আজে বাজে কথাও বলে। তো চিন্তা করলাম যে এই দুনিয়াটা ভালো মন্দ মিলাই আছে, কেউ সুবাদ জানায়, কেউ বাহবা জানায়, কেউ গালি দেয়। তো আশা করি যে যারা ভালো লাগবে না তাদের ভিডিও দেখার বা আমার এই ইনফরমেশনগুলো শোনার কোনো প্রয়োজন মনে করি না। তো যারা দেখবেন তারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত, সঠিক মতামতটা জানানোর চেষ্টা করবেন। কারণ একটা ইনফরমেশন কেউ মানে যারা সবসময় রিয়েল ইনফরমেশন দিয়ে থাকে তারা কখনো একটা ভুল ইনফরমেশন দিয়ে মানুষকে বিভ্রান্ত করে না। এবং আমি এটা চিন্তা করে আমি ভিডিও আপলোড করি যে আমার একটা মুখের কথায় একজন মানুষ বিপদে পড়তে পারে, একজন মানুষ বিপদ থেকে উঠতে পারে, তাই না? তো এরকম চিন্তা ভাবনা নিয়ে আমরা ভিডিও করি বা আমরা তথ্য শেয়ার করি আপনাদের মাঝে। তো যাই হোক, অনেক বড় হয়ে যাবে ভিডিওটা বেশি কথা বললে। তো আমি ভিডিওতে যাব। ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা আমার কেডেঞ্জার টু ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই করে দিবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আপনারা জানেন যে গত কয়েকদিন ধরে বা কয়েক বছর ধরে আমরা দুবার ভিসা খোলা না খোলার মধ্যে দিয়ে আছি। এবং অনেক অনেক ইউটিউব চ্যানেল বলতেছে যে ভিসা খুলে গেছে, লোক যাচ্ছে, ঠিক আছে, এরকম নানান কিছু তথ্য আমরা পাচ্ছি প্রতিনিয়ত। এবং ভিসা জটিলতায় আমরা প্রায় 1 বছরের মতো হয়ে যাবে যে আমরা বাংলাদেশি নাগরিকরা ভিসা জটিলতায় আমরা ভুগছি। তা আমি আজকে কথা বলবো দুবাইয়ের ভিসা খোলা নেই, তারপরও অনেক অনেক চ্যানেলে দেখতেছি, অনেক অনেক নিউজে দেখতেছি যে লোক যাচ্ছে। এখন তারা কোম্পানিতে যাচ্ছে, নাকি ভিজিট বিষয়ে যে কাজ করতেছে, নাকি ফ্যামিলিগত বিষয়ে যে কাজ করতেছে, নাকি হাই প্রফেশনাল বা রিপ্লেসমেন্ট বিষয়ে যে কাজ করতেছে। তো এরকম কিছু তথ্য আপনাদের মাঝে শেয়ার করবো যা খুবই গুরুত্বপূর্ণ যারা দুবাই যেতে আগ্রহী। সেটা হচ্ছে যে আপনার ট্রান্সলেট কোম্পানি। আমি ফার্স্টেই কথা বলি, আমি ঘুরাবো না আজকের এই ভিডিওতে, আপনাদেরকে বেশি অপেক্ষা করতে দেবো না। ট্রান্সলেট নামে একটা কোম্পানি রয়েছে, সেই কোম্পানিতে দুবাইতে কোম্পানিতে সরাসরি লোক নিচ্ছে, ঠিক আছে, সরাসরি লোক নিচ্ছে। যেমন আপনার জেনারেল হেল্পার, আপনার ইলেকট্রিশিয়ান, মানে আপনার ট্রেডে যেতে হবে। আপনি ওইখানে যে ইচ্ছা মতো কাজ করবেন সেটা আপনি পারবেন না, আপনাকে কোম্পানিতে নেবে। মানে একটা ট্রেডে আপনি ইঞ্জিনিয়ার হয়ে যাবেন, নাকি আপনি ইলেকট্রিশিয়ানের মিস্ত্রি বা মল্লেম হয়ে যাবেন, নাকি আপনি ওই যে মেশনের কাজে যাবেন, নাকি আপনি প্লাম্বারের মল্লেমে যাবেন, মানে আপনাকে ট্রেডে যেতে হবে। আপনি একজন শ্রমিক, আপনার এই কাজের দক্ষতা আছে, আপনাকে সরাসরি এজেন্সির মাধ্যমে আপনাকে ইন্টারভিউ দিয়ে আপনাকে কোম্পানিতে দুবাইতে কাজ করার জন্য যেতে হবে। এখন আমরা যে বিষয়টার জন্য অপেক্ষা করতেছি সেটা হচ্ছে যে ঢালাওভাবে, মানে আমরা হুড় হুড় করে ভিসা খোলা মারতেই আমার পাড়ার আত্মীয় স্বজন আছে, আমার আপন ভাই আছে, আমার মামা খালু আছে, তাদের সাথে কথা বলে মামা আমার এই ভিসা দেন, আমি দুবাই আসবো। এখন পর্যন্ত এই ভিসাটা খোলা হয় নাই। এটাকেই বলে ওয়ার্ক পারমিট ভিসা বা ভিসা, মানে যে কাজের জন্য আমরা লেবার ভিসা যাব সেটা এখনো পর্যন্ত খোলা হয় নাই। 2025 2 মাস চলতেছে, ঠিক আছে, 24-25 এর মধ্যে ভিসা খোলার কথা ছিল এবং ফেব্রুয়ারি মাসের ভিতরেই ভিসা খোলার কথা ছিল, কিন্তু ভিসাটা খোলা নাই। কিন্তু অনেক অনেক ইউটিউবার, অনেক অনেক নিউজ যে বলতেছে যে লোক যাচ্ছে, লোক এই যে আমাদের এমক তারিখে ফ্লাইট হচ্ছে, সেটা হচ্ছে যে তারা কোম্পানিতে যাচ্ছে, ঠিক আছে, কোম্পানিতে এক একজনের ট্রেডে তারা যাচ্ছে কাজ করার জন্য। তো আমরা যেটাকে বলি যে ফ্রি ভিসা, আমরা ওইখানে যারা কোম্পানিতে চেঞ্জ হয়ে কাজ করতেছি, আমরা নিজের ইচ্ছা মতো কাজ করতেছি। এবং আমার মামা খালু ভাই আত্মীয় স্বজন যারা ভিসা দিয়ে আমাদেরকে নিচ্ছে নিজের ইচ্ছা মতো, সেই ভিসা সেটাকেই বলে লেবার ভিসা, সেই ভিসাটা এখনো পর্যন্ত খোলা হয় নাই। এবং
ফ্যামিলি ভিসা বলেন, ভিজিট ভিসা, ট্যুরিস্ট ভিসা, এখনো পর্যন্ত এইসব কোনো ভিসাই বাংলাদেশের জন্য খোলা না। তো আশা করি সকল প্রবাসী ভাইরা যারা এই ভিডিওটা দেখছেন, আশা করি সব কিছু বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটা জানাবেন, এবং যদি কোনো ভিডিও দরকার হয়, প্রয়োজন হয়, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এখানেই ছিল বন্ধুরা, ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।